শীতকাল আসছে, প্রচুর ফুলকপি বাজারে পাওয়া যায়। এই সময় ফুলকপি দিয়ে অনেক রকম রান্নাও হয়, কিন্তু আমার মতো করে একদিন ফুলকপির চাপ বানিয়ে দেখুন, সত্যিই অসাধারণ খেতে হয়। ফুলকপিটা ভালো করে গরম জলে, ফুটন্ত গরম জলে ধুয়ে রেখেছিলাম। তারপর কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে ফুলকপিটা স্যালো ফ্রাই করে ভেজে নেব। ছাকা তেলে ভাজার দরকার নেই, অল্প অল্প নুন দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এক পিঠ লাল হবে, সেই সময় নামিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে ভাজার ফলে ফুলকপির ডাঁটাগুলো অনেকটা নরমও হয়ে যায়। আবার কিছুটা সানফ্লাওয়ার অয়েল আর 2 চামচ ঘি দিয়ে আমি এটা ফোড়ন দিলাম। ফোড়নে দিলাম 3টে শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি, 2টো বড় এলাচ, একটা জয়িত্রের ফুল, 4-5টা মতো ছোট এলাচ, কয়েকটা গোলমরিচের দানা আর কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হিং। হিংটা দেওয়ার ফলে এই মশলাগুলোর সঙ্গে মিশে একটা খুব সুন্দর গন্ধ হয় রান্নাটায়। তারপর আদা আর কাঁচা লঙ্কা মিহি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেগুলো এবার দিয়ে দিলাম। সেটাও খুব ভালো করে দিয়ে যেরকম প্রতিদিন কষি সেরকম কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কিছুটা চারমগজ আর কাজু বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কষতে কষতে একটু জলও দিয়ে নিয়েছিলাম। কষতে কষতে যখন তেলটা পুরো ছেড়ে গেছে, মশলাটা আলাদা হয়ে গেছে, সেই সময় 1 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, না হলে দইটা ফেটে গিয়ে একটা অন্যরকম স্বাদ চলে আসবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমি হলুদ দিইনি, রঙটা একটু লালচে লালচে হবে বলে। সাদার সঙ্গে একটু লালের কম্বিনেশন, রান্নাটা দেখতে খুব সুন্দর হবে। এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিইনি। প্রথমেই যে গোটা মশলাগুলো দিয়েছিলাম তার গন্ধটা এই রান্নার মধ্যে খুব ভালো যায়। তেলটা উপরে ভেসে উঠেছে, ভাজা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিলাম। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে পরিমাণ মতো নুনটা দেখে ফুটতে দেব। উপরে যে ফোটার পর উপরে যে গোটা মশলাগুলো থাকবে, হাতের সামনে থাকলে একটা করে ফেলে দিতে হবে। এবার নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। আমি এটা দিয়েছিলাম, কিন্তু এটা দেখছি যে রেকর্ড হয়নি। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা কেউ সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।